হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যেখানে চ্যান তার লাভ কনভিন্স করে দিয়েছিল, এরপর তারা একসাথে গেম থেকে বাইরে আসে। এখানে চ্যান তাকে সরি বলে যে নিউ ইয়ারের দিন তোমাকে একা ছেড়ে আসা আমার উচিত হয়নি, বাট পরে আমি রিয়েলাইজ করেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি অ্যান্ড তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তও একা কাটাতে পারবো না। তাই তুমি আমাকে প্রমিস করো যে এরপর তুমি আমায় ছেড়ে পালাবে না, বা এমন কিছু প্রমাণ করো যার দ্বারা এটা স্পষ্ট বোঝা যায় যে তুমিও আমাকে ভালোবাসো। সে তার হাতে একটা কিস করে তার মাথায় ঠেকিয়ে দেয়, বাট বলে এমনটা নয়, আমার সত্যি কোনো প্রমাণ চাই। তারপর বাসায় ফিরে এসে নিজের হেয়ার ওয়াশ করছিল। চ্যান তাকে বলে দরজা খোলো, আমি তোমার হেল্প করে দিচ্ছি, বাট সিন মানা করে কারণ সে নিজেকে চ্যানের সামনে সুন্দর দেখাতে চাইছিল। চ্যান বলে তোমাকে দেখে মনে হচ্ছে আমার যেন এর আগেও তুমি বিয়ে করেছো অ্যান্ড নিজের হাজব্যান্ডকে কীভাবে খুশি করতে হয় সেই ব্যাপারে তোমার ভালো করে জানা আছে। সিনের মনে হয় যেন সে রেগে যাচ্ছে, তাই সে দরজা খোলে আর চ্যান তার হেয়ার ড্রাই করতে সাহায্য করে। আর যখনই সে সেখান থেকে উঠে চলেই যাচ্ছিল, চ্যান তার হাত ধরে টানে অ্যান্ড সে তার উপরে এসে পড়ে যায়। আর তারা এই অবস্থাতে ছিল, তখনই তার দুজনেরই ফ্রেন্ড সেখানে চলে আসে। সিন তার ফ্রেন্ডকে বলে তারা রিলেশনশিপে আছে। এরপর নাইটে সিন কাজ করতে করতে ডেস্কেই ঘুমিয়ে পড়েছিল। চ্যান তার কাছে আসে অ্যান্ড তাকে ভালোবাসার সাথে দেখে আর তাকে তুলে তার বেডে নিয়ে যায়। সে তাকে বেডে রাখতে পারতো, তার আগেই সে পড়ে যায় অ্যান্ড সিন তার হাতের ওপরে ছিল। আর এভাবে পড়ে যাওয়ার কারণে সিনেরও ঘুম ভেঙে গিয়েছিল, বাট সে ইচ্ছে করেই ঘুমানোর অ্যাক্টিং করছিল আর এমনভাবে এপাশ ওপাশ নাড়াচড়া করছিল যেমন কি সে ঘুমের মধ্যেই এমন নাড়াচড়া করছে, আর যার কারণে চ্যান তার অনেক ক্লোজ চলে আসে। সিন নিজের ঠোঁট দুটো এগিয়ে দিচ্ছিল যেমন কি সে চায় যে চ্যান তাকে কিস করুক, বাট সেভাবে হয়তো চ্যান দেখছে না। তাই যখন সে চোখ খুলে দেখে চ্যান তাকে দেখে হাসছিল অ্যান্ড সে লজ্জা পেয়ে যায়। আর চ্যান তাকে যাওয়ার আগে বলে নর্মালভাবে ঘুমাও, আমি চলে যাচ্ছি, বাট সে তো লজ্জার মারে নিজেকে তোষকের সাথে রোল করে নেয়। নেক্সট সিনে আমাদেরকে অফিসের সিন দেখানো হয় যেখানে মিস্টার ফাং সিনের জন্য খাবার নিয়ে এসেছিল। আর প্রত্যেকবারের মতো চ্যানের এই ব্যাপারটা ভালো লাগে না আর সে জ্যালাস ফিল করে। আর যখন নাইটে সে কাজ করতে করতেই নিজের চেয়ারে ঘুমিয়ে পড়েছিল, সিন তার কাছে আসে তাকে দেখতে, বাট সে চলে যেত তার আগেই চ্যান তাকে টেনে নিজের কোলে বসিয়ে নেয় আর তাকে বলে তুমি আমাকে ভয় দেখিয়ে দিলে। সিন বলে তুমি উঠতে পারোনি কারণ তোমার গায়ে শক্তি নেই। চ্যান তাকে একটু টেস্ট করেই বলে হ্যাঁ ঠিকই বলেছো, কারণ প্রত্যেকদিন কেউ আমার জন্য খাবার নিয়ে আসে না। তাই সিন বুঝতে পারে তার এমন কথা বলার মানেটা কি। অ্যাকচুয়ালি সে খাওয়ারের দিক দিয়ে মানা করতে পারে না কাউকে, তাই বাট সেটাও বলে সবে থেকে আমার তোমার হাতের তৈরি খাওয়া সব থেকে বেশি ভালো লাগে। কয়েকদিন পর চ্যানের একটি প্রজেক্টের জন্য তার ফ্রেন্ড এখানে একটি ইভেন্ট করছিল, যার কারণে সেখানে ফাঙ্কো এসেছিল আর সিনের জন্য একটি গিফটও নিয়ে আসে, যা দেখে চ্যানের ফ্রেন্ড ছটফট করে তাকে মেসেজ করে যে তাড়াতাড়ি এসো, তো তোমার শত্রু তোমার গার্লফ্রেন্ডের জন্য গিফট নিয়ে এসেছে। এরপর নাইটে যখন সিন বাসায় ফিরছিল সে দেখে চাঁদ অনেক বেশি সুন্দর লাগছে, তাই সে ফটো তোলার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে। আর রাস্তা থেকে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মারতোই, তার আগেই চ্যান তাকে বাঁচিয়ে নেয় অ্যান্ড বলে তুমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছো। সে তাকে সাবধান থাকতে বলে, বাট সে এই ব্যাপারে ভুলে না যে আজ ফাং তার জন্য গিফট নিয়ে এসেছিল। অ্যান্ড চ্যান বলে তোমার হেয়ার বেল্টটা নতুন মনে হচ্ছে, দেখাও আমাকে। সে বলে কেমন বলো, ভালো লেগেছে তাই না। চ্যান একটু রেগেই বলে সব থেকে বাজে লাগছে এটা, তাই এখনই নিজের হেয়ার থেকে এটা খুলে ফেলো। আর সিন তার থেকে পালাতে চাইছিল আর বলছিল না এটা সে গিফট দেয়নি, এটা আমি নিজে কিনেছি। আর তাদের মধ্যে এভাবে দুষ্টু মিষ্টি ভালোবাসা চলতে থাকে। বাসায় ফিরে সে চ্যানকে মেসেজ করে যে উইকেন্ডে কি তুমি ফ্রি আছো, তাহলে আমরা কোথাও ঘুরতে যেতাম। চ্যান তাকে ইয়েস বলে দেয়। আর ছুটির দিনে যখন সে এক্সাইটেডের সাথে যায় তখন সে জানতে পারে তারা একা ঘুরতে যাচ্ছে না, তাদের ফ্রেন্ডরাও যাচ্ছে। সে একটু অবাক হয়, বাট তাও তারা সেখানে গিয়ে অনেক এনজয় করে। বাট হঠাৎই এখানে সিন গায়েব হয়ে যায়। চ্যান একটু চিন্তায় পড়ে যায় অ্যান্ড তাকে আশেপাশের জায়গায় খুঁজতে থাকে। শেষমেশ তাকে একটি বড় ফাঁকা মাঠে পায়। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই সিনকে দেখে সে ডাইরেক্ট তাকে হাগ করে নেয়। নাইটে সে একটি ভালো সিন ক্রিয়েট করেছিল এখানে, যাতে তারা একসাথে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারে। এখানে সিন তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার জীবনের সব থেকে ভয় কিসে পাও। সে জানায় প্রিয়জনকে হারানোর ভয়। ছোটবেলায় আমার ড্যাড আমাকে এটা বলে চলে গিয়েছিল যে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আমি কিছু নিতে যাচ্ছি, বাট তিনি আর ফিরেই আসে না। আর তখন থেকেই আমি আমার প্রিয়জনদেরকে হারাতে খুবই ভয় পাই। সিন তার হাত ধরে তাকে সান্ত্বনা দেয়। এখানে চ্যান জানায় তোমার মনে আছে ওই দিনের কথা যেদিন
ওই বেলুনওয়ালার বেলুনগুলো তোমাদের ছাদে উড়ে এসেছিল। যদি আমি এখন তোমাকে না জানতাম হয়তো আমার অবস্থাও ঠিক ওই বেলুনগুলোর মতো হতো। এরপর তারা হোটেলে ফিরে আসে আর তারা ডিসাইড করে আজকের রাতটা তারা এখানেই কাটাবে। চ্যান তার জন্য খাবার বানায় অ্যান্ড খাওয়ার সময় সে সিনকে জিজ্ঞাসা করে কাল তুমি কি খেতে পছন্দ করবে। সিন বলে কাল আমরা এখানে একসাথে থাকছি। সে বলে তো কি হয়েছে, এমনিতেও এর আগে আমরা একসাথেই ছিলাম, তো এটাতে লজ্জা পাওয়ার কিছুই নেই। সিন বলে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে ম্যানেজার চ্যান ভালোবাসা এত চিপকো হতে পারে। এরপর মর্নিংয়ে যখন তারা ঘুম থেকে ওঠে চ্যান তার কাছে আসে মর্নিং কিস নেওয়ার জন্য। সে বলে আমি এখন ব্রাশও করিনি, বাট চ্যানের এইসবের কিছু পরোয়া ছিল না। সে তার ফরহেডে কিস করে and চলে যায়। নাইটে যখন সে বাসায় ফিরে এসে সিনকে দেখে বলে দিনের শেষে তোমাকে এভাবে দেখা সত্যি আমি এক আলাদাই শান্তি অনুভব করি। সিন তার দিকে দুটো হাত এগিয়ে দেয় যেমন কি সে তাকে হাক করতে চাইছে, বাট তার ক্লোজ আসা মাত্রই সে বলে না আমাকে তুলে বাইরে নিয়ে চলো কারণ আমার স্লিপার্স এখানে নেই। সিন কাটা হয় আর আমাদেরকে নেক্সট সিন দেখানো হয় যেখানে চ্যান তার এক এমপ্লয়ের সাথে দেখা করতে এসেছিল। সিনের সন্দেহ হয় যে কোথাও চ্যান তার সাথে চিট করছে না, তো তাই সেও তাকে ফলো করে। বাট এখানে আসা মাত্রই ফাং তাকে দেখে নেয় অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তুমি কি চ্যানের উপর নজর রাখছো। সিন বলে না অ্যাকচুয়ালি আমি কিছু কাজের ব্যাপারে এখানে এসেছিলাম। ফাং বলে মিথ্যে কথা বলো না, এটা তোমার কাজ রিলেটেড বলে আমার মনে হয় না। সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ফাং তার পিছনে যায় আর তাকে আটকে বলে সত্যি করে বলো তোমার আর চ্যানের মধ্যে কি কিছু চলছে। তখন সেখানে চ্যান চলে আসে অ্যান্ড সিনকে নিজের ক্লোজ করে বলে হ্যাঁ সে আমার গার্লফ্রেন্ড। যা শুনে ফাংয়ের খারাপ লাগে কারণ সে সিনকে লাইক করতো অ্যান্ড সে কখনোই ভাবেনি যে সে আর চ্যান রিলেশনশিপে আছে। এরপর চ্যান সিনকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে তার সাথে কথা বলার জন্য, বাট সিন তো রেগে মেগে সেখান থেকেই চলে যাচ্ছিল। চ্যান তাকে তুলে নিয়ে আবারও কারের কাছে আসে আর তাকে বলে আমি জানি তুমি আমার উপর রেগে আছো, বাট ওই মেয়েটি আমার কলেজ টাইমের এমপ্লয় আর তার বিয়ে হয়ে গিয়েছে, সে শুধুমাত্র আমাকে বিয়ের গিফট দিতে এখানে এসেছে। সিন বলে আচ্ছা যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে তুমি নির্দোষ। এখানে চ্যান তাকে একটি টিকিট দেখায় যা সিনের ফেভারিট সিঙ্গারের কনসার্টের টিকিট ছিল। সিন ভেবেছিল হয়তো টিকিট বিক্রি হয়ে গেছে, বাট সে এটা দেখে হ্যাপি হয়। কনসার্টের দিন তারা একসাথে সেখানে যায় অ্যান্ড সিন তাকে দেখে আর ভাবে যে সত্যি সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তারা চ্যান তাকে কিছু বলতে চাইছিল বাট সিন তো তার কথা শুনছিল না, তাই সে তাকে ধরে কিস করে। তখনই তার মমের কল আসে তার কাছে অ্যান্ড সে কথা বলার জন্য বাইরে চলে আসে। মমের সাথে কথা বলতে বলতে এই সিন এখানে কান্নায় ভেঙে পড়ে অ্যান্ড সে চ্যানের দিকে দেখে। তখন তার ফোনে একটি মেসেজ আসে তার ড্যাডের ব্যাপারে, যে তার ড্যাডের মুখোশ সকলের সামনে খুলে গিয়েছে। তার ড্যাড নাকি একটি বড় বিল্ডিং দুর্ঘটনার সাথে জড়িত। যা শুনে সে কান্নায় ভেঙে পড়ে অ্যান্ড চ্যানের দিকে দেখে আর স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। বন্ধুরা যদি আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।